আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব সহিহ বুখারী সহিহ হাদিস 5090 নম্বর হাদিস। এই হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট হবে ইনশাআল্লাহ। সেটা হলো কি, আমরা যখন বিয়ে করব তখন কেমন মেয়েকে বিয়ে শাদী করব। সেই মেয়েটা কি কালো হবে, না সুন্দর হবে, না সম্পদশালী হবে, না বংশমর্যাদা ভালো হতে হবে, না না হলেও চলবে, এই বিষয়টা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এখন আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করেছি সহিহ বুখারী সহিহ হাদিস 5090 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে শাদী করা হয়। এক নাম্বার, লিমালিহা, তার সম্পদ দেখে। তার সম্পদ কীরকম। আমরা অনেক সময় যখন বিয়ে শাদী করতে চাই তখন আমরা চিন্তা করি যে মেয়ের নামে যদি জমি থাকে, বা মেয়ের যদি শ্বশুরের যদি, যে মেয়েকে বিয়ে করব ওই মেয়ের যদি কোনো বাই না থাকে তাহলে আরও তো ভালো হলে, এই সেই ইত্যাদি, মানে এই জিনিসগুলোকে কিন্তু আমরা দেখি। আল্লাহর রসুল এটাই বলছেন। প্রথম এক নাম্বার বলছেন লিমা আলিহা, সম্পদ দেখে। দুই নাম্বার আল্লাহর রসুল বলছেন ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা দেখে। মানে বংশমর্যাদা দেখে। এই বংশমর্যাদা দেখা ভালো, সে নামাজ, বাপ মা নামাজ পড়ে কিনা, তার নানা নানি নামাজ পড়ে কিনা, পূর্বপুরুষ যারা আছে তারা নামাজ পড়ে কিনা, তাদের আদব আখলাক, তাদের চরিত্র কীরকম, তারা সুদ ঘুষ খায় কিনা, এই জিনিসটা দেখে মানুষ। হ্যাঁ, দেখা ভালো। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বলছেন ওয়া জামালিহা, মানে তার সৌন্দর্য দেখে। হ্যাঁ, সৌন্দর্য, একটা মেয়ে যখন বিয়ে করতে চাই আমরা তখন তাই সে সুন্দরী না কালো না কীরকম, সে সারা জীবনের সঙ্গী হবে আমার, তাকে তো অবশ্যই সুন্দরী হতে হবে, এই জিনিসটা কিন্তু আমরা দেখি। আল্লাহ রসুল এটাই বলছেন ও জামালিহা, সৌন্দর্য দেখে। তবে সৌন্দর্য দেখা খারাপ না, আল্লাহ রসুল সেটাই বলেছেন। তারপর 4 নম্বরে বলছেন ওয়ালিদিনিহা। 4 নম্বর আল্লাহ রসুল বলেন দিনদারিত্ব দেখে। হ্যাঁ, দিনদারিত্ব অবশ্যই দেখতে হবে। কারণ আমি একটা মেয়েকে বিয়ে শাদী করতেছি, সে কি নামাজ পড়বে কি পড়বে না, আল্লাহর হুকুম হাকাম মানে কি মানে না, তার ধর্ম সম্পর্কে কী পরিমাণ জ্ঞান এবং তার আমল কীরকম, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি তার শ্রদ্ধা ভক্তি কীরকম, এই জিনিসগুলো কিন্তু দেখা দরকার। এটাকে বলা হয় দিনদারিত্ব। 4 নম্বরে দিনদারিত্ব দেখে। আল্লাহ রসুল বলেছেন 4টা বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মানুষ বিয়ে শাদী করে। 1 নাম্বার তার সম্পদ দেখে, 2 নাম্বার তার বংশমর্যাদা দেখে, 3 নাম্বার তার সৌন্দর্য দেখে, 4 নাম্বার দিনদারিত্ব দেখে। এখন এই 4টা বিষয় দেখে যে মানুষ বিয়ে শাদী করে, কিন্তু 4টা বিষয়ের ভিতরে থেকে প্রাধান্য কোন জিনিসটা দিবে আল্লাহর রসুল তারপরে 5 নম্বরে বলেছেন ফাসফার বিজাতিদ দিন। এই 4টা বিষয়ের মধ্যে সবচেয়ে প্রাধান্য দেবে দিনকেই প্রাধান্য দেবে। একটা মেয়ে যদি কালো থাকে অসুবিধা নেই, একটা মেয়ে যদি বংশমর্যাদা না থাকে বা সমস্যা নেই, একটা মেয়ে যদি তার যদি সম্পদ যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু দিনদারিত্ব যদি থাকে তখন তাকে বিয়ে শাদী করতে হবে। আল্লাহর রসুল এটাই বলে। আল্লাহর রসুল কেন বললেন 4টা বিষয়ের ভিতরে দিনদারিত্বকে তোমাকে প্রাধান্য দিতে হবে, এই জিনিসটা কেন বললেন? এই জিনিসটা আরও স্পষ্ট করে দিয়েছেন 6 নম্বরে। সেটা হলো কি, তারই বাতিয়া দাগ, মানে কোনো ব্যক্তি যদি সম্পদকে যদি প্রাধান্য দেয়, বংশমর্যাদার যদি প্রাধান্য দেয়, সৌন্দর্য যদি প্রাধান্য দেয়, দিনদারিত্ব দিনকে যদি প্রাধান্য না দেয়, তখন তার কি হতে পারে, তারই বাতিয়া দাগ, সে মানে ধ্বংস হতে পারে, তার মানে ক্ষতিগ্রস্তের ভিতরে সে পড়তে পারে। এটাই কিন্তু চিরন্তন সত্য। আল্লাহর রসুলের ক্ষতিগ্রস্ত যে হবে এই কথাটা যে বললেন, এটা এমনিতেই বলেন। আজকে দেখা যায় আমরা বিয়ে শাদী করার ক্ষেত্রে 4টা বিষয়ের মধ্যে আমরা দেখা যায় সম্পদকে অনেক সময় প্রাধান্য দিই, বংশমর্যাদাকে প্রাধান্য দিই, সৌন্দর্যকে প্রাধান্য দিই। দেওয়ার কারণে হয় কি, দিনদারিত্ব দিন আসে না না এই জিনিসটা খোঁজখবর নেওয়ার চেষ্টা করি না, যার ফলে কিন্তু আমাদের ছেলের বউরা, আমাদের ওয়াইফেরা, আমাদের মেয়েরা কিন্তু কি করে, এরকম পরকীয়া করে। আমরা ছেলে বিয়ে করে বিদেশ চলে গেছে, পরকীয়া করতেছে, ছেলে বাড়িতে আছে চাকরি করতেছে, অফিসে গেছে, তা সারাদিন পরকীয়া করতেছে। দেখা যায় স্বামী, দেখা যায় বাড়িতে থাকার পরেও অনেক মেয়েরা স্ত্রীরা পরকীয়া করে। তাহলে দেখা যায় আমরা যদি দিনদারিত্বকে যদি প্রাধান্য দিতাম তাহলে কিন্তু পরকীয়া করত। আমাদের সবাইকে সকল প্রকার সৌন্দর্য, বংশমর্যাদা, সম্পদ সব কিছু পিছনে ফেলে আল্লাহর রসুল যে দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে বিয়ে করার কথা বলেছেন, সেইভাবে যেন আমরা বিয়ে শাদী করতে পারি, সকল প্রকার ক্ষতি থেকে বেঁচে থাকতে পারে, সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।